আপনি প্রত্যেক সভায় তোলাবাজ ভাইপো বলেন, অথচ দল ছাড়ার আগে একান্তে বৈঠক করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোরের সঙ্গে। কেন রাজি হলেন? শুনুন, রাজনীতিতে কথাবার্তা এবং আলোচনার দরজা সবসময় খুলে রাখা দরকার আছে। বেশ। পশ্চিমবঙ্গে যে কালচারটা নষ্ট হয়ে গেছে না, আপনাকে কোনো বিরোধী দল নেতার বাড়ির অনুষ্ঠানে বিরোধী দলের আপনি যেতে পারবেন না, কোনো সাংবাদিকের সঙ্গে ফ্রিলি মিশতে পারবেন না, অনেক রকম মানে হয়। কিন্তু এই কালচার কিন্তু ভারতবর্ষের কোনো রাজ্যে নেই, যে কালচারটা নষ্ট করে দেওয়া হয়েছে। আপনি জানেন, আমরা দলের মধ্যে ছিলাম, মন্ত্রী ছিলাম, সাংসদ ছিলাম, আমাদের ফোন রাজ্য পুলিশ ট্যাপ করত। এখন তো ভালো করেই করে, তখনও ট্যাপ করতো, গতিবিধি নিয়ন্ত্রণ। হ্যাঁ, পশ্চিমবঙ্গে এই অবস্থায় নিয়ে গেছে। তাই আমি আলোচনার দরজাটা খুলে রেখেছিলাম। আমি সেদিন সৌগত রায় এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়, দুজন সিনিয়র এমপির সঙ্গে আমার বসার কথা ছিল। শেষ মুহূর্তে ওনারা দুজন এসে পৌঁছান, যে দুটো নাম আপনি বলছেন। আমি সৌজন্যর খাতিরে ওখানে বসেছি, কথাবার্তা বলেছি, আমার গ্রিভেন্সেস আমি জানিয়েছি। আমি সৌগতবাবুর মতো ওই মিটিংয়ের আলোচনা বাইরে বলিনি, আজও বলবো না। আমি এথিক্স মেনটেন করি এবং আমি ভারতবর্ষে বহুদলীয় গণতন্ত্র আছে। যে কোনো রাজনৈতিক দল, ইলেকশন কমিশন স্বীকৃত রাজনৈতিক দলের সদস্যপদ গ্রহণ করা যায়, যদি সেই রাজনৈতিক দল আমাকে গ্রহণ করতে চায়। আমি কিন্তু ভারতবর্ষের সাংবিধানিক কাঠামোর মধ্যে দাঁড়িয়ে এই সুযোগটা নিয়েছি। তাই আমি যেখানে অফ দ্য রেকর্ড আলোচনা হয়েছে, পার্টির অভ্যন্তরে ব্যক্তিগত আলোচনা, সেটা আপনি প্রকাশ্যে আনিনি। আপনি আমাকে মার্ক করেছেন এবং আজকেও আমি আনব না। এবং দল ছাড়ার আগে পর্যন্ত আমি এমন কোনো মন্তব্য করিনি যাতে সরকার, তৃণমূল কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসের কোনো নেতা নেত্রী অসুবিধায় পড়ে বা অস্বস্তিতে পড়ে। আমি কখনোই বলিনি যে নন্দীগ্রাম আন্দোলন আমার একার। আমি বলেছি নন্দীগ্রামের মানুষের। এখানে মাননীয় সুব্রত বক্সিরা গিয়ে বলেছেন বা অন্য নেতারা গিয়ে বলেছেন বা মিডিয়াতে বলেছেন এই আন্দোলনটা মমতা ব্যানার্জির। আমার এখানে আপত্তি ছিল। উনারা আবার নন্দীগ্রামে গিয়ে আমার বানানো শহীদ বেদিতে মালা দিতে গিয়ে বলেছেন যে শুভেন্দু অধিকারীর একার আন্দোলন, শুভেন্দু বলছে আমার একার। আমার বলিনি আমি কোনোদিন। আমি বলেছি যে আন্দোলনটা নন্দীগ্রামের মানুষের। আমার মনে আছে প্রথম ওই নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়া বলে একটা জায়গা আছে, রাস্তা কাটা ছিল, মুকুলদা তৃণমূল কংগ্রেসের নেতা ছিলেন, বাইকে টিএমসি ঝান্ডা লাগিয়ে চলে গেছিল। পাবলিক ঘিরে ঝান্ডাটা খুলিয়ে কালো পতাকা লাগিয়ে দিয়েছিল, মানে ভদ্রভাবেই খুলিয়ে দিয়েছিল, বলেছিল এই আন্দোলনটা টিএমসির আন্দোলন দলের নয়। আমি বরাবর সেই কথাটা বলি, এত আমিত্ব কেন এই জায়গায়? আমি আপনাকে বলি, আমাকে প্রথমে যখন অনশন মঞ্চ চলছে সেই সময় এখান থেকে ফোন করে নেত্রী, একজন প্রাক্তন রাজ্যের মন্ত্রী, আমি নামটা বলবো না, সারাক্ষণ নেশাগ্রস্ত অবস্থায় থাকেন, আমি বলবো না ওর নাম, তা উনি ওনার ফোন থেকে আমাকে বললেন যে নন্দীগ্রামে থেকে কাজ করো। আমি করেছি সেখানে নিষ্ঠার সঙ্গে, আপনারা দেখেছেন, সবাইকে নিয়ে করেছি। আমি তো একা নই, কোনো জিনিস কেউ একা করতে পারে না। তারপরে আপনি দেখেছেন 2010-এর 21শে জুলাই মঞ্চ থেকে আমাকে বলল আমি 9ই আগস্ট লালগড় যাব, লালগড়ের সভা তোমাকে অর্গানাইজ করতে হবে, আমাকে দায়িত্ব দেওয়া হলো। আমাকে 27শে জুলাই যুবর প্রেসিডেন্ট করলো 2009 সালে। তারপরে 2010-এর 21শে জুলাই বললো। আমি তারপরে লালগড়ে এন্ট্রি নিয়েছি এবং লালগড় সহ জঙ্গলমহলে আমি সবাইকে নিয়ে হেঁটে হুঁটে খেটে পরিশ্রম করে লালগড়ের জঙ্গলমহলের এন্টার বাঁকুড়া পুরুলিয়া জোনে আমি আমার চেষ্টা মতো করেছি। সেটাও পার্টির একটা কারণ, 2009 সালে লোকসভা নির্বাচন পর্যন্ত ওই জোনে তৃণমূল কংগ্রেসের ফলাফল শূন্য ছিল। আপনার হিসাবগুলো দেখুন। তারপরে কাজ করেছি, সবাইকে ইনভলভ করেছি। ওরা তো মানে উইকেন্ড কাটায় সিঙ্গাপুরে আর ইয়ার এন্ড কাটায় দুবাইতে গিয়ে, এবং বছরে 2বার আমেরিকা, 2বার লন্ডনে যায়। আমার পাসপোর্টে তো আপনি দাগ পাবেন না, কাঠমান্ডু ঢাকা পর্যন্ত যাইনি। আমার লাইফস্টাইল সম্পর্কে আমার লোক, আমার অপরাধ একটা, আমি জেলার ছেলে গ্রামের ছেলে বলে তো। আমি এই জেলা থেকে এসে এই দক্ষিণ কলকাতার এই 4-5টি লোক, 40টা দপ্তরে 30টা দপ্তর ওদের কাছে, টিএমসির 22টা এমপির মধ্যে 11টা ফ্রম দিস এরিয়া। হোয়াট ইজ দিস? আমি এই এলাকার লোককে বলছি না, কিন্তু গোটা উত্তরবঙ্গ বাদ যাবে কেন? গোটা মেদিনীপুর, গোটা বর্ধমান বাদ যাবে কেন? সেই সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, সুন্দরবন, নামখানা, পাথর প্রতিমা, ওখানে কি শিক্ষিত লোক নেই? ওখানে কি পঞ্চায়েত মন্ত্রী হওয়ার মতো লোক নেই? আপনি জেলা দিয়ে শহর ঘিরতে চাইছেন? শহর আমার সঙ্গে আছে। দক্ষিণ কলকাতায় জিতবো আমরা, টালিগঞ্জে জিতবো, যাদবপুরে জিতবো, বেহালাতে জিতবো, রাসবিহারী ভবানীপুরেও জিতবো, হারবো না কোথাও। পার্টি যদি বলে তুমি ক্যাম্পেইনটা শুধু করবে,
ভোটে তোমাকে লড়তে হবে না, হ্যাঁ। তাতেও রাজি। আর যদি পার্টি বলে যে তোমাকে ভবানীপুরে লড়তে হবে, হ্যাঁ তাতেও রাজি। হ্যাঁ পার্টি যা বলবে তাই করবে, এটা পার্টি সিদ্ধান্ত নেয়, হ্যাঁ। আর এখানে ব্যক্তি অর্থাৎ সিদ্ধান্ত নেয়। পার্টি চাইলে আপনি ভবানীপুরে দাঁড়াবেন। না, আমি আপনাকে বলছি, হ্যাঁ। আপনি যেভাবে হ্যাঁ। যে আপনি কথা পার্টিকে যে propose প্রশ্ন করুন। আপনি যেভাবে, না আমি কেন প্রপোজ করতে যাব? এই পার্টি অত্যন্ত সুসংগঠিত পার্টি, এবং ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে এখন অত্যন্ত অর্গানাইজ ফোর্স। প্রায় ৮০,০০০-এর কাছাকাছি বুথ আছে, তার ৯০ ভাগ বুথে বিজেপির বুথ কমিটি আছে, বিজেপির স্ট্রাকচার আছে, বিজেপির সিস্টেম আছে। আমি অল্প দিনের মধ্যে দেখেছি, এবং সবটাই পার্টির মধ্যে আলোচনা করে হয়। আমি একেবারে শৃঙ্খলিত পার্টি কর্মী হিসেবে আমি কাজ করব। আমি অমিতজির সামনে ১৯ তারিখে বলেছি যে আমি তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে, জনপ্রতিনিধি হিসেবে পার্টির সমস্ত দায়িত্ব পালন করেছি। আজকে ভারতীয় জনতা পার্টি আমাকে গ্রহণ করেছে, আমি আরও 10 গুণ জোরে ভারতীয় জনতা পার্টির যে কাজ, কর্তব্য, দায়িত্ব, নির্দেশ আমি পালন করব। এখানে ইন্ডিভিজুয়াল শুভেন্দু অধিকারীর কোনো ইচ্ছাও নেই, কোনো সিদ্ধান্তও নেই। বেশ।